তৃণমূল কর্মীকে তাড়া করে হাঁসুয়া দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুনের অভিযোগ। ঘটনা আবারও মালদহ। মৃত তৃণমূল কর্মীর নাম সুবল ঘোষ, বাড়ি মহদীপুর অঞ্চলের ইংরেজবাজার থানার বারোদুয়ারি এলাকায়। মৃত তৃণমূল কর্মীর পরিবারের অভিযোগ, গতকাল রাতে সংশ্লিষ্ট এলাকায় এক আত্মীয়ের বাড়ি অন্নপ্রাশনের নিমন্ত্রণ খেতে যাচ্ছিলেন সুবল ঘোষ। ঠিক সেই সময় তাকে একা পেয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়ে রীতিমতো তাড়া করে একাধিক হাঁসুয়ার কোপ মেরে নৃশংসভাবে খুন করা হয়। পরিবারের আরও অভিযোগ, সুবল ঘোষ এলাকায় তৃণমূলের হয়ে প্রচার করত এবং সক্রিয় কর্মী থাকায় বিজেপি কর্মীদের আক্রোশ ছিল, আর সেই আক্রোশেই তাকে খুন করা হয়েছে। এই ঘটনায় অভিযোগ উঠেছে বিজেপি আশ্রিত দুষ্কৃতী লালচান ঘোষ, বাপি ঘোষ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। এদিকে পরে পরিবারের সদস্যরা জানতে পারার পর রাস্তা থেকে রক্তাক্ত অবস্থায় রাতেই ওই তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়, কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় অভিযুক্তদের পরিবারের এক মহিলাকে আটক করেছে পুলিশ, বাকিরা পলাতক। এই বিষয়ে মালদা জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু জানান, সুবল ঘোষ তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী ছিলেন। এলাকার বিজেপি আশ্রিতা দুষ্কৃতীরা তাকে কুপিয়ে খুন করেছে। আমরা চাই দোষীদের অবিলম্বে গ্রেফতার করুক পুলিশ। অন্যদিকে এই বিষয়ে বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলির দাবি, এটি একটি পারিবারিক বিবাদ। আগে শান্ত ছিল মহদীপুর, কিন্তু যত বিধানসভা ভোট এগিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে ওই এলাকা। আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে। আমার বাবা একটা বাড়িতে খেতে গিয়েছিল, ওরা 5-7 জন মিলে ধাওয়া করে আমার বাবাকে কারেন্টের লাইন পালিয়ে ওটা বাবাকে মেরেছে, কোপ মেরেছে, একাধিকবার কোপ মেরেছে, একবার কোপ না, গলার শ্বাস না কেটে দিয়েছে। কেন খুন কেন করা হলো? খুনের তো আমার বাবা টিএমসি করে, ওরা বিজেপি করে বলে এটাই। মানে আক্রোশ ছিল? হ্যাঁ, আক্রোশ এটাই। কালকে কোথায় গেছিল তোমার বাবা? আমার বাবা একটা অনুষ্ঠান বাড়িতে গিয়েছিল। তারপরে কতজন ছিল ওরা? ওরা 6-7 জন মিলে গিয়েছিল। চিনতে পেরেছো? হ্যাঁ। কি নাম? লালচান ঘোষ, বাপি ঘোষ, হৃদয় ঘোষ, রকি ঘোষ। কোন দল করে? বিজেপি। কোনো কি আক্রোশ ছিল না এই তৃণমূল করে বলে? তৃণমূল করে বলি। কালকে কি বিদ্যুৎ বন্ধ করে? হ্যাঁ, বিদ্যুৎ বন্ধ মানে যেখানে ট্রান্সমিটারটা থাকে ওখানে লোক ছিল, ফোনের লোককে বলে ট্রান্সমিটার হাত পা ফেলে বাবাকে অন্ধকারে মেরে যায় রাতে। কি চাইছেন আপনারা? আমি বিচার চাই, ন্যায্য বিচার। কাউকে ধরেছে এখনো ধরতে লালচাঁদ ঘোষের বউকে ধরেছে। আপনার নাম? সুজন ঘোষ। কে হয়, কে মারা গেছে? বাবা। আজকে উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী, তার আগে দেখা যাচ্ছে কি যে তৃণমূল কর্মীকে একেবারে নৃশংসভাবে তাড়া করে খুন করার অভিযোগ। সুবল ঘোষ আমাদের তৃণমূলের সক্রিয় সদস্য, ফ্রম দ্য বিগিনিং সে তৃণমূলটা করে। সেই সুবল ঘোষকে কালকে নৃশংসভাবে খুন করেছে। আপনারা দেখেছেন সারা বাংলায় একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করার একটা চক্রান্ত বিজেপি সারা বাংলা জুড়ে করছে। উদ্দেশ্য একটাই, ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করা, তাকে মেলাইন করা। এগুলো করে বাংলায় কোনো কিছু করা যাবে না। যারা খুন করেছে তারা বিজেপির সক্রিয় কর্মী বলে আমাদের কাছে খবর আছে। মালদা জেলায় পুলিশ প্রশাসন অত্যন্ত অ্যাক্টিভ। আপনারা রেস্ট অ্যাসিওর থাকেন, পুলিশ যেখানেই যে পাতালের গিয়ে লুকাক, যারা এই নৃশংসভাবে খুন করেছে সুবলকে, তারা কঠোর থেকে কঠোরতর শাস্তি পাবে বলেই আমরা বিশ্বাস করি। গতকাল মহদীপুরের বারোদুয়ারি যে খুন হয়েছে, সেই খুন সম্পূর্ণ পারিবারিক এবং আগের ঘটনার সঙ্গে যুক্ত। এখানে কোনো রাজনীতির সম্পর্ক নাই। মহদীপুর বর্ডার দিয়ে যেন আন্তর্জাতিক ব্যবসা ভালো চলে, তার জন্য কেন্দ্রে বিজেপি সরকার যে ব্যবস্থা করেছে এবং তার যে রেভিনিউ কালেকশন, সেটা পশ্চিমবঙ্গ এবং মালদা জেলাতে ভালো মতো আসছে। কিন্তু যত বিধানসভার ভোট আসছে তত মালদা জেলার তৃণমূল নেতৃত্ব যত সক্রিয় হচ্ছে, তত ওই এলাকা জুড়ে খুন খারাপি বেড়ে চলেছে। যত ভোট আসবে আমাদের মনে হয় খুন খারাপি বাড়তেই থাকবে। পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে ওই জায়গায় তদন্ত করতে হবে এবং যারা যারা খুনে যুক্ত তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া দরকার। মাঝে মহদীপুর ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, তৃণমূলের নেতৃত্ব যখনই সক্রিয় হচ্ছে ওই এলাকায়, তখনই একটার পর একটা খুন, রাহাজানি, মার্ডার, সমস্ত রকম সমাজের যে কাজ, নোংরা কাজ, সেই কাজ আবার মহদীপুর জুড়ে উঠে আসছে। ভারতীয় জনতা পার্টি জেলার পুলিশ প্রশাসনকে বলছে, জোর থেকে জোরদার ধরো, ওখানে পুলিশ প্রশাসনের টহলদারি হোক এবং যারা এইসব কাজে যুক্ত, সে যে পার্টিই হোক, তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক।